মুসল্লিরা শুনতে না চাইলে ওয়াজ করা যাবে না, বয়ান বন্ধ করে দিতে হবে। আপনাদের মন থেকে শোনার ইচ্ছা থাকলে আমি বলবো। সবার ইচ্ছা আছে? এই যে বিয়ে বাড়িতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? মুসলমানি করালে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? গান বাদ্যযন্ত্র হারাম না হালাল? আমার দিকে তাকান বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, আপনাদেরকে বলি, যে মাঠে বসেছেন মাঠটা কিন্তু একবারে শুকনা, শুকনা না? দেখবেন একটু পানি দিয়ে যখন কীটনাশক প্রয়োগ করে কিছু ধান লাগাইয়া দেবেন, ফসল জন্ম হবে। আল্লাহর নবী বলেছে, রে আমার উম্মতির দল, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, তেমনি ভাবে গানের মাধ্যমে মানুষের কলবের মধ্যে নোংরামি পয়দা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। গানের আসরে যায় পাপী লোক। কোন লোক? গানের আসরে যায় কোন লোক? পাপী লোক। গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া হলো কুফরি। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব একটু করে বলে, একটু করে বলে শেষ করে দিব। আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ, তিনি বলে দিয়েছেন, বন্ধু, কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ওগো নবী, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কেননা তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়ে গানের আসর বসাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখনকার বাচ্চা কাচ্চা দেখবেন বেশিরভাগই পাকনা আসে, গান বাদ্যযন্ত্র প্রেমিক আছে, নাচতে শুরু করে। এগুলো কি জানেননি? গাছ লাগাইছেন তেঁতুল গাছ, আম কি আসবো? কথা কয় না কেন? তেঁতুল গাছে কি ধরবো? আপনি সারাদিন নাচছেন, গান গাইছেন, আপনার এটা পেটের থেকে ট্রেনিং নিয়ে এসে, ওটারে হাজার চেষ্টা করলেও ভালো হবে না। সাবধান। এখনকার বর্তমান যুগের ছেলেমেয়েরা, মেয়ের বাড়িতে হলো ড্যান্সিং কম্পো, ছেলের বাড়িতে হলো ড্যান্সিং কম্পো, ঠিক কিনা বলেন? এই ডান্স মিউজিকের কারণে বাচ্চাও এটা পুরো মিউজিক হয়ে পৃথিবীতে আসে। আরে মিয়া, আমরা আমাদের মাকে এখনো যে ভয় পাই, মানি কোনো কারণে কষ্ট পায়, মা কোন আচরণে ব্যথা পায়, ব্যথা পাইলে তো সব আমল ধ্বংস হয়ে যাবে। আর এখনকার এটি মার মুখে মুখে তর্ক করে, কারণ এটার জন্য বাবা মা দায়ী। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক না ঠিক? এই ক্ষেত্রেও কিন্তু পবিত্র বিচার নাই, মনে রাখতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। যারা বলেন সুবহানাল্লাহ। আর একটা সমস্যা আছে, এই যে জিন্স প্যান্ট পরনেওয়ালা অনেকটি আছে, আছে না নাই? এখন কইলে কিন্তু অনেকে কিন্তু রাগ করব, ঠিক নি? তারপরেও কইতে হবে। আল্লাহ বলছে অকলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলবো কিনা? শুনবেন? ও মনু, মোর কথা মনটা দিয়ে হইনা লাও, মুই কি কইতেছি, ঠিক কিনা বলেন? আরে কুদুর হাসতা, তোমরা একটু এনার্জি পাইতা, বরিশালে একটু কথা কইছি আর কি, তো দোষ হইছে নাকি? কথা বলে না কেন? আর সুন্দর হইরা কইতাম নি বরিশালে কথা। মুই বড় কষ্ট হইরা আইছি ওয়াজ করবার লাগি, ঠিক কিনা বলেন? আমরা মরে দিয়ে চলে যাইবেন না, বইয়া বইয়া মোর আলোচনা শুনবেন। মুই রাজি আছি ওয়াজ করতে, তাহলে রাজি আছেন ওয়াজ শুনতে, ঠিক কিনা বলেন? আর আমি একটু মজা দিলাম, আর জায়েজ আছে মজা দেওয়া, ঠিক কিনা বলেন? বিশেষ করে যুবক দল, কি গেট আপ রে ভাই, এর গেট আপের কাছে আর গেট আপ অটো ইউ সেট আপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর ভাব দেখলে মনে হয় যে আমার কাছে শুধু অভাব আর অভাব, আর তার কাছে আছে ভাবের উপরে ভাব, ঠিক কিনা বলেন? এই মনে রাখবা, দুনিয়াতে তুমি যত বেশি দেখাইবা গেট আপ, কবরে যাইতে দেরি তোমার এই বড় খুশি। এটা বুঝি সত্য কথা। কাছের মানুষ দেখলে মানুষের এমনিও একটু খুশি কমই হয়, ঠিক না? হ্যাঁ, আমরা খুশি। খুশি আপনারা সবাই? আলহামদুলিল্লাহ বলেন। তো খুশি হইলে অনেকে দেখছি দরুদ পড়েন নাই, জিকির করেন নাই, ব্যাপার কি?
কথা বলেন, আপনারা কি সত্যিকার অর্থে আমার কথা শোনার জন্য দাওয়াত দিছেন? কথা শুনবেন তো সবাই যদি কথা শোনার ইচ্ছা থাকে তাইলে গোমরামুখী কিন্তু বসে থাকা চলবে না। একদম সবাইকে একদম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কোলাহলভাবে থাকতে হবে। রাজি আছেন সবাই? আর জোরে জি তো এটা মানে স্ট্রংলি বলতে পারেন নাই, আর শক্তভাবে জি বলতে হবে। শোনেন, আমি শুরুতেই আপনাদেরকে বলবো একটা কথা। আল্লাহ কিন্তু আমাদেরকে এই কথা বলা চলবে না, এই পিচ্ছি এটা কিন্তু ডিস্টার্ব করতেছে, এটাকে বাড়িতে পাঠান, এটাকে বাড়িতে পাঠান, এটার জন্য তাবারক কমিটিকে বললে বাড়িতে 1 প্যাকেট পাঠাই দেবো। কথা বলেন, এই পকেটে ঢুকাও, নাহলে কিন্তু বসতে পারবে না। পকেটে ঢুকাও, ঢুকাও, এটা কি পকেটে ঢুকাও, ঢুকাও। সম্মানিত উপস্থিতি, শুরুতে আমি আপনাদের সবাইকে বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবান বন্ধ রাখতে হবে। রাজি? কথা বলে না সবাই? রাজি? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথার দিকে সবার মনোযোগ থাকতে হবে, মানে জবানটা বন্ধ রেখে মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবেন। রাজি তো? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, এই মুখটা বন্ধ রাখেন কেন? আল্লাহ তো এই জবান আল্লাহর কাছে ব্যয় করার জন্য দিয়েছে, ভালো মন্দ খাওয়ার জন্য দিছে? চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য দিছে? বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দিয়েছে? জীবনে যেই কথাগুলোর একবারের জন্য প্রয়োজন নাই ওই রকম কথাগুলোও কিন্তু আমরা বেশি বেশি বলি, ঠিক কিনা বলেন? সেই কথাটা কি বলবো? সেটা হলো গীবত, ঠিক কিনা? এগুলো করার জন্য দিছে? দেয়নি। আল্লাহ জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ জবান দিয়েছে এই জন্য, আল্লাহর কাছে জবানকে ব্যয় করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আপনারা যারা এখানে এসেছেন আপনারা কিন্তু সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। কেন বলবো কেন? আল্লাহ কিন্তু কোরআনে একবার স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ কোরআনে একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের দুশমন। বলেছেন কে? আল্লাহ। তাকে দুশমন হিসাবে গণ্য করতে হবে। এই অর্ডার কার? আল্লাহ। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু, অপ্রকাশ্য নয়, প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। তবে আরেকটা মজার খবর আছে আমরা আপনারা সবার জন্য। সেটা হলো, দেখছেননি কিছু কিন্তু বাড়িতে বসে আছে, কিছু কিন্তু রাস্তায় আছে, তাবারুকের সময় হলে আসবে, আছে না? তাদের ওয়াজের প্রয়োজন নেই, আলেমদেরও প্রয়োজন নেই। আর আপনাদের ওয়াজেরও দরকার আছে, আলেমেরও দরকার আছে, আল্লাহর ওলিরও দরকার আছে। আর সুরুল মুমিনুনা শিফা, তাবারুক হলো মুমিনের জন্য ঔষধ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো ঝুটা, এখানে উচ্ছিষ্ট শব্দটা ইউজ করা হয়েছে। কি? মুমিনের ঝুটা সাধারণ মানুষের জন্য কি? ঔষধ, শেফা। কথা কি বোঝেন নাই? দেখবেন যারা চালাক মানুষ তারা দেখবেন তাবারুক থেকে একটু এনে কি করে, পিশাবকে খাওয়াই দেয়। কি করে দেয়? অথবা ফাতিহা দেয়, আর এটা পরে মানুষ খায়। এটা কিন্তু মানুষের জন্য ওষুধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই মুহূর্তে, রাত্র 12টা পার হয়ে গেছে, দ্বিপ্রহর পার হয়ে গেছে, 12টা 19। যারা নামাজ পছন্দ করে, আল্লাহর গোলামি করতে পছন্দ করে, আল্লাহ তাদের সম্পর্কে অত্যন্ত চমৎকার সুইটেবল একটা মেসেজ দিয়েছেন। সেটা হলো ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর না কিল্লি? আরে সবাই সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে আমার কথাটা বুঝেন নাই। মানে শয়তানের যে কৌশল, শয়তানের যে জাল, শয়তানের যে ধোঁকা, এটা মুমিনের জন্য একেবারে দুর্বল। সেটা হলো আপনারা প্রমাণ।
কারণ শয়তান কিন্তু অনেক চেষ্টা করেছে আমাদেরকে জান্নাতের বাগানে আসাটাকে প্রতিহত করার জন্য, কিন্তু আমরা শয়তানের কথা শুনি নাই, আমরা চলে এসেছি জান্নাতের বাগানে। তার মানে শয়তানের কৌশল জাল আমাদের জন্য দুর্বল। যারা ঘরে বসে আছে, বাড়িতে বসে আছে, সমনিতে বসে আছে, এরা কিন্তু শয়তানের জালে আটকা পড়ে গেছে। কি হয়ে গেছে? শয়তানের জালে আটকা পড়েছে। তার মানে তারা শয়তানের হাতে বায়াত গ্রহণ করেছে। শয়তান কখনোই চায় না বান্দা ভালো কাজ করো, কারণ ভালো করলেই তো জান্নাতে চলে যেতে হবে। কারণ ইংলিশে বলা হয় দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। কারণ মানুষ ধার্মিক হোক এটা কখনো মানুষ শয়তান সহ্য করে না। কথা কি বুঝতেছেন সবাই? যদি বোঝেন একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কি করতে হবে? কথা বলতে হবে। যদি কথা না বলেন তাহলে আপনারা হবেন কৃপণ। কৃপণকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। যদি বলেন যে না হুজুর আমরা তো কৃপণ না, তাহলে মনে করবো আপনারা অহংকারী। ঠিক কিনা বলেন? অহংকারীকে তো আল্লাহ একেবারেই দেখতে পারে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারীদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করবে। অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা আমাকে একটা উত্তর দেন তো, এখন কি বর্তমানে পৃথিবীর অবস্থা ভালো নাকি খারাপ? কেন খারাপ? করোনা ভাইরাস, তারপর এসেছে কি ওমিক্রন, তারপর এসেছে কি ডেল্টা ভেরিয়েন্ট, আরো নতুন নতুন বিমার আমাদের মাঝে আসবে, অপেক্ষা করেন। কারণ আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। এগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর কথা। কি কথা? অত্যন্ত ভয়ঙ্কর কথা। কেন গজব আসবে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে নজর দেন, বারবার আমি বলতে পারবো না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আমি বান্দার উপর জুলুম করি না, আমি বান্দার উপর অত্যাচার করি না। তার মানে আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আপনারা কি আমার কথাগুলো ক্লিয়ার বুঝেন না? এবার আসেন, যারা জুলুম করে তাদের সম্পর্কে আল্লাহ কি তথ্য দিয়েছেন? আল্লাহু লা ইউহিব্বুজ